Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel Mimi's Food Zone. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেঁচে যাওয়া রুটি দিয়ে ঝটপট আলুর টাকো। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট একটি টমেটো কুচি, আরও দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এখন হালকা ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন সবকিছুকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এর ফলে টমেটোটা কিছুটা নরম হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব, এতে করে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুন বাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, আরও দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা। আপনাদের কাছে চাট মশলা না থাকলে আপনারা 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এখন মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন আমি মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। আলুগুলোকে আমি হাতের সাহায্যে ভেঙে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি একটি কুচি করে রাখা সেদ্ধ ডিম। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে ট্রান্সফার করে নেব। এখন আমি এখানে 5টা রুটি নিয়েছি। এখন আমি একটি রুটিকে একটি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। এরপর আমি রুটির উপরে আলুর তৈরি করা পুরটাকে দিয়ে দিব। রুটির অর্ধেক সাইডে আমি পুরটাকে দিয়ে দিচ্ছি, আরেক সাইডে আমি খালি রাখছি। ভিডিওটি দেখে আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে দিচ্ছি। এবার রুটিটাকে আমি ভাঁজ দিয়ে নিব। এইভাবে আমি সবগুলো টাকোস বানিয়ে নিব। সবগুলো তৈরি করা হয়ে গেলে এখন আমি ভেজে নিব। ভাজার জন্য আমি একটি তাওয়াতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটাকে আমি খুব ভালোভাবে ছড়িয়ে দেব। এবার তাওয়াতে 2টি রুটি দিয়ে দিচ্ছি। চুলার মিডিয়াম আঁচে বাদামি কালার করে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এখন আমি রুটিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখতেই তো পারলেন কতটা সহজভাবে তৈরি করে নিলাম। আপনারা চাইলে ইফতারে অথবা বিকালের নাস্তাতেও এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।